হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি এখানে স্টার্ট করছি। তো বলা না যে ভালো কথাতে কোনো দিন হয় না, তো সেইটা নিয়ে এইটা হয়েছে যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ যে ডেপুটেশন, যে একটা ভিডিও তোমাদের দেখেছো, ডেপুটেশন দিতে গিয়েছিলো। আজকে বলেছে সবাই যে আজকে 8 তারিখে সবাই ডেপুটেশন দিতে গেছিলো, কালকে একজন রাত্রে ভিডিও বানিয়েছিল। তো সে ভিডিও বলেছিল যে তাহলে সবাই যাতে ডেপুটেশন দিতে যায়। তো ডেপুটেশন দেওয়ার প্রশ্নটা আসছে, কারণ দেখো তোমাদের দিনের পর দিন ডেট পেরিয়ে যাচ্ছে, দিনের পর দিন ডেট তোমাদের দিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের এক্সিকিউটিভের রেজাল্টের কোনো রকম কথা আসে না। তোমাদের এখানে 2022 সালে যে ফর্মটা বেরিয়েছিল, তোমার 2022 সালে যে ফর্ম ফিল আপ করেছিলে, সেইখানে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভে প্রায় 11,000 পার মান্থ স্যালারি দিবে বলে কথা বলেছিল পার মান্থ। তো সেটা তোমাদের বেতনটা ইনক্রিজ করেছিল, কিন্তু বেতনটা যে কী হবে যতক্ষণ না তোমাদের মেরিট লিস্টে পাবলিশ যদি না করে। এখানে তোমাদের এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, সব অল ক্যান্ডিডেট এখানে আবেদন করেছিল। এবং এখানে তোমাদের মোটামুটিভাবে প্রায় অনেক দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত তোমাদের এটা কোনো কিছু বলেনি। তো এখন যে মেন আপডেটে উঠে এসেছে যে তাহলে তোমাদের ডেপুটেশন কোটা জমা দিয়েছো না, তোমাদের ডেপুটেশন মোটামুটিভাবে দুটো মোটামুটিভাবে তোমাদের জমা দেওয়া হয়েছে ডেপুটেশন। তো এই যে লাস্ট 3 নম্বর ডেপুটেশন জমা দিতে হচ্ছে, কারণ এই ডেপুটেশনটা জমা দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। কারণ সবদিকে বড় ব্যাপার হচ্ছে, বলেছিলেন উনি যে সরকার যেটা বলেছিল রাজ্যেতে প্রত্যেক দিনেই ডেট পড়ছে, প্রত্যেক দিন ডেট পড়ছে, একটা আশার আলো থাকছে যে কখন রেজাল্ট দেবে। যদি রেজাল্ট যদি পাবলিশ করেই দেওয়া হতো তাহলে রেজাল্ট করে দিত, কিন্তু রেজাল্ট যেহেতু পাবলিশ করেনি সেই জন্যেই সবাই ডেপুটেশন জমা দিতে গেছিলো। আমি মানে যারা সামনাসামনি ছিল তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যেন তারা যেমন সবাই যেন সেই রিকোয়েস্ট করা হয়েছিল সেই ডেপুটেশন জমা দিতে যায়। সবাইকে বলা হয়েছিল যাতে সবাই যায়, ঠিক আছে, কেউ যেমন না যাওয়া না হয়, কারণ এটা একটা খুব মানে সিরিয়াস মোমেন্ট। কারণ সবদিকে বড় ব্যাপার হচ্ছে, যদি সবাই মিলে যদি না সংগঠন হয় তাহলে একটা সংগঠন যদি সবাই মিলে না হয় তাহলে কোনো মতে একটা পরিকাঠামো তৈরি হবে না। সেই জন্য সবাই মিলে যেয়ে পর যদি ডেপুটেশনটা জমা দেয় তাহলে অবশ্যই সেই কিছু না কিছু হলেও একটা ওখান থেকে আপডেট উঠে আসবে যে ঠিক আছে তোমাদের রেজাল্ট দেওয়া হবে বা রেজাল্ট তোমাদের দেওয়া হবে না। সবারকার একটা আশার আলো ছিল যে তোমাদের পুজোর আগে রেজাল্ট দেওয়ার কথা হয়েছিল। তো আমি একটা সকালে ভিডিও বানিয়েছিলাম স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, সেখানে তোমাদের এ থেকে জেড পর্যন্ত যাবতীয় কোশ্চেন ছিল এবং যাবতীয় তোমাদের প্রশ্ন ছিল। সেই ভিডিওটাই তোমরা প্রশ্ন উত্তর সব A to Z পেয়ে যাবে। সেই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো মনে হবে না যে আর কোনো প্রশ্ন থাকতে পারে বলে। কিন্তু সবাই ঘরে বসে থেকেই ভাবছে যে সবাইকে যে এই যে আমার ভিডিওটা এখন থেকে আমি যদি এখনই যদি কেউ বলে দিই তাহলে দাদা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দেবে। শোনো, SMS-টা লেখাটা খুবই ইজি, কিন্তু যে পর ওখানে ডেপুটেশন জমা দিয়ে ওখানে থেকে এত কষ্ট, এত ঘৃণা, এত লজ্জা সহ্য করে ওখানে থাকাটা খুব কঠিন। সেই জন্যে কেউ ঘরে বসে থাকো না, সবাই গিয়েছিলো আশা করছি আমি, কারণ এখনও পর্যন্ত কোনো আমি আপডেট পাইনি। তো যাই হোক, আমি যখনই আপডেট পাবো আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। এটা হচ্ছে বলার তোমাদের ছিল যে তোমাদের ডেপুটেশনে কারা জমা দিতে গিয়েছিলে, ঠিক আছে। এমনকি এটা তোমাদের এই ডেপুটেশনটা হচ্ছে তোমাদের 3 নম্বর ডেপুটেশন, কারণ তোমরা আগেও পরপর একখানা দুখানা ডেপুটেশন তোমরা জমা দিয়ে এসেছো, ঠিক আছে। তখনও তোমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক কিছু ফেস করতে হয়েছে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত তোমাদের ওই দুটো যে ডেপুটেশন জমা দিয়ে সেই দুটো ডেপুটেশনে কোনো কিছু টনক নড়েনি, কারণ সবদিকে বড় ব্যাপার ফার্স্ট ডেপুটেশনে তোমাদের হালকা একটা টাচ এসেছিলো, ঠিক আছে, দেখা যাক কী হয়। সেকেন্ড ডেপুটেশনে তোমাদের কী হলো, সেকেন্ড ডেপুটেশনে তোমাদের ডেট ফেলা হলো, কিন্তু সেই ডেটে কোনো রকম তোমাদের রেজাল্ট পাবলিশ হলো না। সেই ডেট থেকে আরেকটা ডেট এক্সটেন্ড হলো, সেই ডেটেও কোনো রকম তোমাদের রেজাল্ট পাবলিশ হলো না। তারপর তোমাদের হঠাৎ করে বলা হলো ঠিক আছে তাহলে তোমাদের এরকম একটা রেজাল্ট পাবলিশ করানো হবে, স্টোরেজ পুলিশ ব্যবস্থা গঠন করা হবে, সেখান দিয়ে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে হবে, কিন্তু সেখান দিয়েও কিছু হলো না। তাহলে এখন তোমাদের হবেটা কবে, সেটা একটা সবথেকে বড় প্রশ্ন থেকে যায়, সবারই একটা প্রশ্ন মাথায় থেকে যায়। তাহলে হবেটা কখন হবে, কখন ডেপুটেশন জমা দিয়ে কখন আমরা পাবো রেজাল্ট, এই প্রশ্নটা মানে সবারকার মাথাতে ঘুরতে থাকে যে কখন তাহলে রেজাল্ট পাবো। কিন্তু সবাই ঘরে বসে ভাবে যে রেজাল্ট পেয়ে গেলেই ভালো জিনিস। আরে বাবা, ঘরে বসে কোনো দিন রেজাল্ট পাওয়া যায় না। এই যে আজকে যারা ডেপুটেশন দিতে গিয়েছিলো, ঠিক আছে, তো তাদেরকে আমি অনেকটাই কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেকটাই রিকোয়েস্ট করেছিলাম, ঠিক আছে। সবাই বলেছিল, সবাই মিলে আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম যে সবাই যাতে ডেপুটেশন দিতে যায়। কারা ওখানে কমেন্ট করেছিল বা কারা দেখেছিল আমি জানি না। তো যারা ফেসবুকে আমার সাথে জুড়ে নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে যেও, সেই ফেসবুকটা আমাদের তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। তো তোমাদের সেখানেও কোনো রকম জয়েন হয়নি, এবং এটা তোমাদের এই খিচুড়িটা তোমাদের মোটামুটিভাবে 3 বছর হয়ে গেল,
এই খিচুড়িটা মোটামুটি তোমাদের 3 বছর হয়ে গেল, মানে সে একটাই প্রশ্ন, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে, এটার বাইরে আর কোনো রকম প্রশ্ন নেই। কারণ এক এক মানে 6,000 ভ্যাকেন্সি, মানে 6,000টা স্টুডেন্ট বাড়িতে বসে আছে, 6,000টা ফ্যামিলি না খেয়ে বলছি না, 6,000টা ফ্যামিলি কষ্ট করছে, 6,000টা ফ্যামিলি বাড়িতে বসে আছে। কী হবে না হবে কেউ জানে না, কখন রেজাল্ট দেবে নাও জানে না। যদি একটা ধরা যেত এটা ঠিক আছে পুজোর পর রেজাল্ট দেওয়া হবে বা পুজোর আগে রেজাল্ট দেওয়া হবে, আমরা সবাই বলছিলাম যে পুজোর আগে রেজাল্ট দিতে হবে, কিন্তু সেটা কোনো অফিসিয়ালিভাবে কেউ তো আপডেট বা কোনো অফিসিয়ালিভাবে কোনো রকম নোটিশ তো পাবলিশ হয়নি যে না পুজোর আগে রেজাল্ট দেওয়া হবে। সেটা কেউ জানে না কখন রেজাল্ট দেওয়া হবে। সেটা আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম যে পুজোর আগে রেজাল্ট দেওয়া হবে, সেটা সবাই বলছে ঠিক কথা, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেটই নেই, এখনও পর্যন্ত কোনো শর্ট নোটিশই আসেনি। তোমরা বলছোই করে যে পুজোর আগে রেজাল্ট দেবে, কারণ এরকম পুজোর আগে রেজাল্টের কথাগুলো অনেক আগের থেকে ডেটও সবাই এক্সটেন্ড করেছিল যে 12 তারিখ পাবলিশ হবে, 13 তারিখ পাবলিশ হবে, 16 তারিখ তার পাবলিশ হবে, কিন্তু কোনো তো পাবলিশই তো হয়নি। পাবলিশ কি হয়েছে? পাবলিশ তো হয়নি, ডেটের পর ডেট পড়ে গেছে, কিন্তু কোনো রকম তোমাদের পাবলিশ হয়নি রেজাল্ট। তাহলে আমরা বলছিই করে যে পুজোর আগে তোমাদের রেজাল্ট দিতে পারি, পুজোর আগেও না রেজাল্ট দিতে পারে, কোনো গ্যারেন্টিই নেই। এই যে আজকে যারা ডেপুটেশন দিতে গেলে এখনও আমি আপডেট পাইনি যে ডেপুটেশন দেওয়ার পর কী হয়েছে না হয়েছে, কী ব্যাপার কী বৃত্তান্ত। আপডেট আমি পেলে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো, আপডেট দিয়ে দেবো যে কী হলো। এবং এটা তোমরা 2 দিন পরে আপডেট পাবে যে তোমাদের এরপর রেজাল্টের কী খবর, রেজাল্ট তোমাদের দেওয়া হবে কি হবে না। কারণ এটা তোমাদের 3 নম্বর ডেপুটেশন হচ্ছে, আরও কত ডেপুটেশন তোমাদের জমা দিতে হবে, একটার পর একটা কত ডেপুটেশন জমা দিবে তোমরা। এটা আমি সত্যি বলছি, আমি স্পেশাল এক্সিকিউটিভ পারছি না, কিন্তু আমারও জিনিসটা খারাপ লাগছে। আমিও চাইছি যে রেজাল্টটা খুব শীঘ্রই যেন পাবলিশ হয়, সবাই যারা যারা স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থী রয়েছে, 6,500 যে ভ্যাকেন্সি হয়েছে, তারা সকলে যেমন পাস করে এবং সকলে যেমন জয়েন করতে পারে নিজেদের। কিন্তু রেজাল্ট আসছে না, খালি একটাই যে রেজাল্ট আসছে না। তো যাই হোক, যারা ডেপুটেশন দিতে গিয়েছিলে এবং যারা এরকম মাইন্ডসেট করেছিলে যে না এবারে ডেপুটেশন জমা দিতে হবে, কারণ এতদিন হয়ে গেল, পুজো চলে আসছে, পুজো মোটামুটি এবার 20 দিনের মতন দেরি নেই বলতে গেলে, পুজো মানে যে হাতের সামনেই পুজো চলে এসছে বলতে গেলে। তাহলে এখন তোমরা কী করবে? এখন সবথেকে বড়ো প্রশ্নটা আসে। যাই হোক, ডেপুটেশন জমা দিয়েছো, খুব ভালো করেছো, দেখা যাক তোমাদের ওখান থেকে উপর থেকে কী অ্যান্সার আসে। আশা করছি ভালো কিছু অ্যান্সার আসতে পারে। যদি অবশ্যই ভালো কিছু অ্যান্সার আসে তাহলে আমি বলবো তোমাদেরকে, আমি ভিডিও বানাবো তোমাদের জন্য, ঠিক আছে? কোনো চাপ নেই। যারা সামনাসামনি ছিলে তারা আই থিঙ্ক গেছিলে, ঠিক আছে? এবং যদি না যেয়ে থাকো, আমি তো বলবো যেতে পারতে, কারণ সবাই বাড়িতে বসে বসে সবাই বলতে পারে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা কবে দেবে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এরকম বাড়িতে বসে বসে কোনো দিন স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হয় না। এটার জন্য লড়াই করতে হয়, লড়াই করে নিজের প্রাপ্যটা ছিনিয়ে নিতে হয়। যারা যারা গিয়েছিলে তাদেরকে অসংখ্য কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবং এটা তোমাদের যে এতটা কষ্ট করে এতটা খেটে গিয়েছিলে, সেটা যেমন না তোমাদের বিফলে চলে যায়, সেটা যেমন কিছু না কিছু তোমাদের ফল প্রাপ্য হয়। দেখা যাক তোমাদের উপর থেকে কী অ্যান্সার আছে। ভালো কিছু যদি আসতে পারে তাহলে অবশ্যই ভালো জিনিস, খারাপ কিছু হলে তো কিছু তো বলার নেই। তো যাই হোক, আমি আশা করছি যেন ভালো কিছুই তোমরা খবর আসে বা ভালো কিছু যেন আপডেট আসে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে। তো যাই হোক, ভিডিওটা আমি আর এত বড় লেন্দি করছি না। আমি যা ভিডিও বলার স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যা কিছু আপডেট, যা কিছু আমি তথ্য দেওয়ার সব আমি আগের ভিডিওটা দিয়ে দিয়েছি। যদি না দেখেছো অবশ্যই সেখানে দেখেছো, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যা কিছু প্রবলেম, যা কিছু মাইন্ডে কোশ্চেন ছিল সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এমনকি এটা কালকে একজন পোস্ট করেছিল বা কালকে একজন ভিডিও করে বলেছিল যে আজকে ভিডিও বানাচ্ছি, আমরা ডেপুটেশন জমা দিতে যাবো, 3 নম্বর ডেপুটেশন, এই লাস্টবারের মতন ডেপুটেশন, এরকম বলা হয়েছিল। ওটার থেকে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে ডেপুটেশন হচ্ছে, এরকম আজকে 11টার সময় ডেপুটেশন দেওয়ার কথা ছিল 8ই সেপ্টেম্বর। ওটার পর আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, কারা কারা পোস্ট দেখেছো বা কারা কারা পোস্ট শেয়ার করেছো আমি ঠিক আই থিঙ্ক জানি না। তো যারা যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা যারা যারা শেয়ার করেছো তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে ডেপুটেশনে এখনও তোমাদের কিছু আপডেট আসেনি, আপডেট এলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে আপডেট দিয়ে দেবো। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো কিছুর জন্য ওয়েট করো।